নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃষ রাশি, যেটা কিনা শুক্র প্রভাবিত একটি রাশি এবং সেই সঙ্গে যথেষ্ট পার্থিব চিন্তার অধিকারী, স্থির প্রকৃতির একটি রাশি, অর্থাৎ কিনা যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্তটা কিন্তু মূলত করবেই এরা। এবং সেই সঙ্গে আরো একটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে মার্চ মাসের শুরু থেকে রাশির অধিপতি শুক্র কিন্তু একাদশ স্থানে উচ্চস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রচেষ্টা, অর্থাৎ কিনা আর্থিক উন্নতির একটা যে প্রচেষ্টা, সেইটা কিন্তু বৃষর মধ্যে দেখা যাবে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি, যে কিন্তু বিগত একটি বছর ধরে আপনাদের রাশির ওপরে অবস্থান করছিল। এই যে বৃহস্পতির অবস্থান, যার ফলে কিন্তু বেশ কিছুটা সুফল আনার চেষ্টা করলেও আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে রাহু, এবং সেই সঙ্গে আপনাদের একাদশ স্থান কিন্তু জলতত্ত্বের ঘর, যার ফলে কিন্তু রাহু জলতত্ত্বে খুব একটা ভালো ফল দেয় না, যার ফলে কিন্তু বারংবার আর্থিক উন্নতির ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছিল কেতু, যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি অথবা সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সেইটা কিন্তু বিগত 1.5 বছর ধরে আমরা বৃষর ক্ষেত্রে দেখেছি। মার্চ মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব শুক্রকে আপনাদের একাদশ স্থানে অবস্থান করতে, যার ফলে কিন্তু আর্থিক উন্নতির একটা যে প্রয়াস, সেইটা কিন্তু এই সময়ে আসবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য মূলত চেষ্টা করছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন শত্রুতায় জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু এই যে 6-11 এই যে একটা সংযোগ, যার ফলে কিন্তু এই সময়ে আপনার উপস্থিত বুদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট, যার মাধ্যমে কিন্তু এই সময়ে শত্রুর নাশ, সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট, সেইটা কিন্তু লক্ষণীয়। সেই সঙ্গে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করবেন আপনাদের একাদশ স্থানে, যার ফলে কিন্তু যাদের সন্তান ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন, এদের ক্ষেত্রে এই সময় শুভ। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। সেই সঙ্গে বুধ কিন্তু এখানে নিচস্থ অবস্থায় রাহু যুক্ত হয়ে অবস্থান করবেন, যার ফলে কিন্তু ফটকা অর্থ উপার্জনের ক্ষেত্রে যাদের বিশেষ করে বুধের দশা এবং অন্তর্দশা চলছে, এদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থ উপার্জনের একটা দিশা, সেইটা কিন্তু আসার সম্ভাবনা আছে। সেই সঙ্গে মূলত 14 মার্চ, যেদিন কিন্তু আপনাদের মূলত চতুর্থ স্থানের অধিপতি রবি গোচর করবেন আপনাদের একাদশ স্থানে, যার ফলে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের
গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, এই সময়ে গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বারংবার সমস্যা সৃষ্টি হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা, অর্থাৎ সেই সময়ে গ্রহের অবস্থান সেইটা আপনার সিদ্ধান্তকে সাপোর্ট দিচ্ছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন, অবশ্যই থাকবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে বিভিন্ন সময় গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। বছরটি কিন্তু মঙ্গলের বছর, যার ফলে কিন্তু ব্যবসায় উন্নতি সেইটা যেমন হবে, একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও আমরা দেখব। একই সঙ্গে কিন্তু এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা ব্যবসার কারণে বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যদিও 29শে মার্চ রাত্রি 11:07 শনিদেব কিন্তু গোচর করবেন আপনাদের একাদশ স্থানে, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা ব্লকেজ সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই আপনারা জন্মছকে শনিদেবের অবস্থানটা দেখে নিন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি আপনাদের রাশির ওপরে অবস্থান করছিলেন, যার ফলে কিন্তু আর্থিক উন্নতি বা শ্রীবৃদ্ধির একটা মূলত যে প্রয়াস সেইটা কিন্তু আপনার মধ্যে ছিল ঠিকই, কিন্তু জলতত্ত্বে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু দেখেছি আমরা। এখন বিষয় হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি শুক্র, যিনি কিন্তু একাদশ স্থানে গোচর করবেন মার্চের একেবারে শুরু থেকেই উচ্চস্থ অবস্থায়, যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে মূলত কিছুটা স্থিতাবস্থা সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে শুক্র কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি, যার ফলে 6-11 এই যে একটা যোগ, যার ফলে কিন্তু লোনের জন্য দীর্ঘদিন ধরে যারা ঘুরছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন স্যাংশন হতে লক্ষ্য করব আমরা। যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে শত্রুতার কিছুটা অবসান সেইটা কিন্তু এই সময়ে দেখব। একই সঙ্গে আপনার উপস্থিত বুদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট সেই জায়গাটাকে সৃষ্টি করবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা দেখব। একই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি একাদশে গোচর করবেন, যার ফলে কিন্তু সন্তানকে নিয়ে যে সমস্ত ডিস্টারবেন্স গুলো সৃষ্টি হচ্ছিল সেগুলো কিন্তু এই সময়ে অবশ্যই কাটবে। সেই সঙ্গে যারা সন্তানকে ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই আশা পূর্ণ হবে। যারা দীর্ঘদিন ধরে সন্তান নেবেন ভাবছিলেন অথবা অ্যাডপ্ট করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। যদিও বুধ কিন্তু এখানে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে সন্তানের মানসিক একটা মূলত চঞ্চলতার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় দেখব আমরা। বুধ রাহু যুক্ত এবং সেই সঙ্গে নিচস্থ, যার ফলে কিন্তু মূলত এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে সন্দেহের বাতাবরণের, যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা
ডিটাচমেন্ট সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের বাধা আসছিল, এবারে কিন্তু ভালো সম্বন্ধ আসতে দেখবো আমরা। যদিও বুধ কিন্তু রাহু সংযুক্ত হয়ে আছে, সেই কারণে বিবাহ ফাইনাল করার আগে অবশ্যই আপনারা এই সময়ে খোঁজ নিন এবং তারপরেই আপনারা অন্তত বিবাহ ফাইনাল করবেন। সেই সঙ্গে ফটকা কিছু অর্থের উপার্জনের জায়গা সৃষ্টি হতে পারে এই সময়ে, বিশেষ করে যাদের বুধের দশা এবং অন্তর্দশা মূলত চলছে। 14 মার্চের পরে আপনাদের 4th হাউসের অধিপতি রবি কিন্তু গোচর করবেন একাদশ স্থানে, যার ফলে 4-11 এর একটা সংযোগ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হবে, যার ফলে কিন্তু বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যদিও 14 মার্চ রবি কিন্তু আপনাদের একাদশ স্থানে গোচর করে রাহুর গ্রাসে থাকবেন, যার ফলে এই সময়ে পেপারস পত্র কিন্তু লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে দেখিয়ে নিন। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে এই সময়ে, বিশেষ করে হার্ট বা নার্ভ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এই সময়ে কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ হলেও বুধ কিন্তু রাহু সংযুক্ত, যার ফলে বেশি অ্যামাউন্ট ইনভেস্ট এই সময়ে করবার আগে অবশ্যই আপনারা শেয়ারটি সম্পর্কে জানুন, ভাবুন। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে এই সময়ে থাকতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তা, অথবা স্বামী বা স্ত্রীর সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এই সময়ে আছে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 14 মার্চের পরে কিন্তু জমি অথবা বাড়ি এই সময়ে কেনার ক্ষেত্রে যথেষ্ট শুভ। মায়ের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেই সঙ্গে পরিবারের মধ্যে এই সময়ে পুরাতন কিছু ঝামেলা নতুন করে ফিরে আসতে পারে। নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যোগাযোগ এই সময়ে বাড়বে, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। অনলাইনে লেনদেনের ক্ষেত্রে আপনারা সতর্ক হন। নেক্সট আলোচনা করব মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, একই সঙ্গে কিন্তু এই সময়ে কুটুম্বকুলের মধ্যে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। আপনার কথায় মানুষ কিন্তু ভুল বুঝতে পারে, স্বামী বা স্ত্রীর মধ্যে সৃষ্টি হতে পারে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি, সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো যে আপনাদের একাদশ স্থানের ওপরে কিন্তু মূলত 4টে গ্রহের যোগ সেইটা কিন্তু 14 মার্চের পরে সৃষ্টি হচ্ছে। মেন যে ডিস্টারবেন্স সেইটা কিন্তু আসবে রাহুর কাছ থেকে, সুতরাং সবার আগে রাহুর প্রতিকার এই সময়ে জরুরি। বাড়িতে ভাঙা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস রাখবেন না, সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে এখনই আপনারা সারিয়ে ফেলুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময় আশা করতে পারেন। এবং সেই সঙ্গে দুর্গা কবচ কেউ যদি বানাতে পারে আপনারা অবশ্যই তার কাছ থেকে করিয়ে নিন এবং এই সময় ধারণ অবশ্যই এই সময়ে করবেন। এবং সেই সঙ্গে
দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ সেইটা কিন্তু অবশ্যই করবেন। মার্চ মাসের 29 তারিখ রাত্রি 11:07 শনি কিন্তু গোচর করবেন আপনাদের একাদশ স্থানে। আর্থিক দিক থেকে এই সময়ে কিছুটা হলেও একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। সুতরাং এখন থেকেই কিন্তু মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র দিনে একবার হলেও পাঠ আপনারা করবেন, অথবা মোবাইলে চালিয়ে শুনুন। রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে করতে থাকুন। শনিবারের দিন রুদ্রাভিষেকের পর মহাদেবকে সামান্য একটু তিল অর্পণ আপনারা করবেন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন পাবেন পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।